সারা দেশের মতন বুটের হাওয়া বইছে পাথরের রাজ্য এবং পর্যটনে সমৃদ্ধ সিলেট 4 আসনে। সিলেট 4 আসনের প্রার্থী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী আমাদের সাথে আছেন। জানার চেষ্টা করব তিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যেমন ভোট চাচ্ছেন, সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন। সব প্রার্থীরাই ভোট চাচ্ছেন এবং সবাই এই অঞ্চলের প্রধান সমস্যা কর্মসংস্থান, এবং সবাই বলছেন পাথরকড়ি খুলে দিবেন সনাতন পদ্ধতিতে। এটি কি আসলেও সম্ভব কিনা? নানা ষড়যন্ত্র আসে দেশি বিদেশি এবং সারা বছর অনেক বছর ধরেই হচ্ছে না। আপনার দ্বারা কি এটি সম্ভব মানুষের প্রত্যাশা পূরণ হওয়া? শুনেন, একটা নির্বাচিত সরকার যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য সরকারের অন্যান্য নীতিমালার ভিতর দিয়ে আমি তো বলছি পরিবেশ বজায় রাখে, রাষ্ট্রীয় আমাদের সব নীতিমালা ঠিক রেখে আমরা যেটা আজ থেকে 100-200 বছর আগ থেকে এখানে সনাতন পদ্ধতিতে যেভাবে পাথরগুলা তোলা হয়েছিল সেইভাবে আমরা করব। আমরা এই বিষয়ে পুরো একটা নীতিমালা তৈরি করব, যে নীতিমালার আওতায় সরকারের কোনো ক্ষতি হবে না এবং সরকারের রাজস্ব অনেক বৃদ্ধি পাবে এবং পরিবেশ বজায় থাকবে এবং এখানে কর্মসংস্থান হবে। আমরা এই শ্রমিকদেরকে আরও কী কর্মসংস্থানে পরিণত করা যায় সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। এবং এই জৈন্তা কোয়েনঘাট কোম্পানিগঞ্জে এত সম্পদশালী একটা এলাকা থাকা সত্ত্বেও যেখান থেকে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব নিচ্ছেন, সেখানে এখানকার উন্নয়নে যদি সেইভাবে কিন্তু উন্নয়ন হয় নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গত 20 বছরে একটি রাস্তাও পর্যন্ত এখানে সেইভাবে নেই। আপনারা দেখছেন, আমি এখানে আসার পরে প্রত্যেকটি রাস্তা আছে বলে আমার মনে হচ্ছে না। এখানে একটা আন্দামান দ্বীপের মতো, এখানে কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, সুষ্ঠু রাস্তা নাই, এখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নাই, এখানে স্কুল নাই, এখানে মসজিদ ভালো একটা নাই, একটা ভালো বাজার নাই, এখানে এত জনবসতি, এখানে মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য একটা মেডিকেল কেয়ার নাই। সো এখানে নাই, অথচ এখানে সম্পদে ভরপুর। কাজেই এইভাবে তো চলতে পারে না। আমার কাছ থেকে চুষে নেবেন, আমাকে দেবেন না, তা হবে না। এখানকার গ্যাস, মানুষে হাজার হাজার টন গ্যাস আপনারা ন্যাশনাল গ্রিডে যাচ্ছে, এখানে গ্যাস দিবেন না, এখানে ইন্ডাস্ট্রি হবে না, এখানে কর্মসংস্থান, এটা তো হতে পারে না। অবশ্যই আমাকে মানুষ ম্যান্ডেট দেবে, ভোট দেবে, আমি সরকারের সেই সংসদে আমার অধিকার আদায়ের জন্য যা করণীয় তাই করব। এবং এর চাইতে আমি একটি কথাই বলে দিই যে যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে তখনই বাংলাদেশের সিলেট বিভাগে উন্নয়ন হয়েছে। আর যেহেতু আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন চায়ের উন্নয়নের ব্যাপারে তিনি আমি তার প্রতিনিধি হিসাবে এখানে আসছি, এখানে নির্বাচিত হয়েছি, জনগণের সেই দাবিটুকু ওনার কাছে আমরা পৌঁছে দেব। উনি প্রতিজ্ঞা করেছেন এই চারের উন্নয়নের ব্যাপারে উনি সর্বাত্মক প্রচেষ্টা করবেন। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আর সবাই আপনাকে জানে যে আপনি একজন ডাইনামিক নেতা, কিন্তু আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন এখানে স্থানীয় বিষয় নিয়ে নানা কথা বলে, সব মিলিয়ে কি বলবেন? শুনে, এগুলা জাতীয় নির্বাচনে স্থানীয় বলেলাম না, কে স্থানীয় কে অস্থানীয় না। আমরা তো ভাই সবই টেম্পোরারি আসছি, এই দুনিয়া সাময়িক কয়েকদিনের জন্য আসছি, সবাই চলে যাও। আর এটা যদি আমার ক্ষেত্রে হয় তো হোয়াই নট? জামাত ইসলামের আমির আমাদের ডক্টর শফিক ভাই, ওনার বাড়ি কুলাউড়া, উনি কেন ঢাকায় গেল? হ্যাঁ, আমাদের সিলেট একের মৌলানা হাবিবুর রহমান, উনি তো গোলাপগঞ্জের, উনি কেন সিলেট একে আসছেন? এইভাবে বললে তো হবে না। এটা ন্যাশনাল ইলেকশনকে, এটাকে জাতীয়ভাবে দেখতে হবে, এটা স্থানীয় নির্বাচন নয়। কাজেই মানুষ যখন কিছু পারে না তখন স্থানীয় অস্থানীয়, তাহলে শাহজালাল সাহেব তো আসছেন ইয়েমেন থেকে, তাইলে যাকে দিয়ে আমরা সিলেটবাসী গর্ব করি সেই হজরত শাহজালাল সাহেবরান 360 ওনারা তো ইয়েমেন থেকে আসছেন, তো ওনারাও বহিরাগত, বাইর করে দেন, খবর তুলে নিয়ে ওইখানে সৌদি আরব ইয়েমেনে পাঠিয়ে দেন। এইসব বাজে কথা বলে লাভ নাই। যারা এই কথা বলেন তারার বুট কিন্তু শহরে, এখানকার মানুষের সঙ্গে নাই। আমি যাতা করি, আমি এখানে দায়িত্ব নিয়েছি, আমি আমার ওয়াইফ সহ আমরা আমাদের এই গোয়েনঘাটেই এই 4 আসনে আমার ভোট। কাজেই আমি যেটা বিশ্বাস করি ভালোভাবে বিশ্বাস করি।
সিলেট 4 আসনে নানা প্রতিশ্রুতি দিয়ে যেমন তিনি ভোট চাচ্ছেন, আরিফুল হক চৌধুরী কিন্তু ঠিক তেমনই বলছেন নির্বাচিত হলে তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এবং তিনি এই অঞ্চলের মানুষের সকল স্বপ্ন বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন।